2024 সালের 13 জুলাই বিকেলে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে আমেরিকান রাজনৈতিক ইতিহাসের গতিপথ সম্পূর্ণ বদলে গিয়েছিল। পেনসিলভেনিয়ার বাটলার নামের ছোট এক শহরে প্রখর রোদের মধ্যে হাজার হাজার সমর্থক জড়ো হয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য শোনার জন্য। নির্বাচনী প্রচারণায় এটি ছিল এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। রিপাবলিকান দলের আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণের মাত্র কয়েকদিন আগে ট্রাম্প পেনসিলভেনিয়ায় এসেছিলেন, যা পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার জন্য অতি গুরুত্বপূর্ণ 6টি সুইং স্টেটের একটি। পরিবেশ ছিল উৎসবমুখর, কিন্তু এই আনন্দের আড়ালেই ঘনীভূত হচ্ছিল এক ভয়াবহ নিরাপত্তা ব্যর্থতা। আজকের ভিডিওতে আমরা দেখব সেই আক্রমণের টাইমলাইন, নিরাপত্তার ত্রুটি এবং সেই কয়েক সেকেন্ডের ঘটনা যা নির্ধারণ করে দিয়েছিল একজন সাবেক প্রেসিডেন্টের জীবন ও মৃত্যু। পেনসিলভেনিয়ার বাটলার শহরটি মূলত রিপাবলিকান অধ্যুষিত। এটি সাবেক প্রেসিডেন্টের এক শক্ত ঘাঁটি। সেদিন জনসভাস্থল ছিল কানায় কানায় পূর্ণ। ট্রাম্প মাঝখানের মঞ্চে দাঁড়িয়েছিলেন, আর তাঁকে ঘিরে বামে, ডানে এবং মাঝখানে ছিল দর্শকদের গ্যালারি। সাবেক প্রেসিডেন্টের ঠিক আশেপাশের নিরাপত্তা ছিল অত্যন্ত কঠোর। সিক্রেট সার্ভিস এজেন্টরা মঞ্চ ঘিরে রেখেছিলেন এবং দর্শকদের ঠিক পেছনেই ভবনের ছাদে ছিল বিশেষ কাউন্টার স্নাইপার টিম, যারা ক্রমাগত হুমকির ওপর নজর রাখছিল। যাই হোক, মূল নিরাপত্তা বলয়ের ঠিক বাইরেই মঞ্চ থেকে প্রায় 400 ফুট বা 120 মিটার উত্তরে আরেকটি ভবনের সমষ্টি ছিল, আর সেখানেই একটি অরক্ষিত ছাদে সবার অলক্ষ্যে ঘনীভূত হচ্ছিল এক বড় হুমকি, যা নজরে আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল। বিকেল প্রায় 6:03 ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্য শুরু করেন। জনতার উদ্দীপনা ছিল তুঙ্গে। তিনি সীমান্ত পারাপারের পরিসংখ্যান নিয়ে কথা বলছিলেন এবং একটি চার্ট দেখানোর জন্য নিজের ডান দিকে মাথা ঘোরালেন। ঠিক সেই মুহূর্তে জনতার একাংশের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়তে শুরু করে। প্রত্যক্ষদর্শীরা দেখতে পান পাশের একটি ভবনের ছাদে এক ব্যক্তি হামাগুড়ি দিচ্ছে। তারা চিৎকার করে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করার চেষ্টা করেন। একজন চিৎকার করে বলছিলেন ওর কাছে বন্দুক আছে, কিন্তু সেই সতর্ক বাণী সময় মতো মঞ্চ পর্যন্ত পৌঁছায়নি। হঠাৎ 3টি বিকট শব্দ বাতাস চিরে ভেসে আসে। ট্রাম্প কেঁপে ওঠেন, সহজাতভাবেই ডান কানে হাত দেন এবং পোডিয়ামের পেছনে বসে পড়েন। পরবর্তী বিশ্লেষণে দেখা গেছে সেই সুনির্দিষ্ট মুহূর্তটিতে চার্টের দিকে তাকানোর জন্য ট্রাম্পের মাথা ঘোরানোর সিদ্ধান্তই সম্ভবত তার প্রাণ বাঁচিয়ে দেয়। যে গুলিটি তার মাথায় লাগার কথা ছিল তা তার ডান কানের ওপরের অংশ ভেদ করে চলে যায়। প্রথম গুলির 3 থেকে 4 সেকেন্ডের মধ্যেই সিক্রেট সার্ভিস এজেন্টরা সাবেক প্রেসিডেন্টকে ঘিরে ফেলেন এবং নিজেদের শরীর দিয়ে ঢাল তৈরি করেন। কিন্তু গোলাগুলি তখনও শেষ হয়নি। বন্দুকধারী, যাকে 20 বছর বয়সী টমাস ম্যাথিউ ক্রুকস হিসেবে শনাক্ত করা হয়েছে, আরও 5টি গুলি ছোড়ে। ট্রাম্প সুরক্ষিত থাকলেও তার পেছনের গ্যালারিতে থাকা দর্শকরা তখন অরক্ষিত ছিলেন। মর্মান্তিকভাবে 50 বছর বয়সী কোরি কম্পোরেটর, যিনি সাবেক ফায়ার চিফ ছিলেন এবং পরিবারের সাথে র্যালিতে এসেছিলেন, তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। আরও 2 জন দর্শক গুরুতর আহত হন। আক্রমণ শুরুর 42 সেকেন্ড পর সিক্রেট সার্ভিসের কাউন্টার স্নাইপার টিম অ্যাকশনে যায়। তারা পাল্টা গুলি চালিয়ে ছাদের ওপর থাকা বন্দুকধারীকে নিষ্ক্রিয় করে। ক্রুকসের কাছে ছিল একটি AR-15 স্টাইল সেমি অটোমেটিক রাইফেল, যা তার বাবা বৈধভাবে কিনেছিলেন। তদন্তে পরে তার গাড়ি এবং বাড়িতে সন্দেহজনক বিস্ফোরক ডিভাইস পাওয়া যায়। রিপাবলিকান হিসেবে নিবন্ধিত হওয়া সত্ত্বেও রেকর্ড থেকে দেখা যায় তিনি অতীতে একটি উদারনৈতিক ভোটার গ্রুপকে অনুদান করেছিলেন। ফলে তার উদ্দেশ্য নিয়ে তদন্তকারী এবং সাধারণ মানুষের মধ্যে একটি ধোঁয়াশা তৈরি হয়। মঞ্চের মাইক্রোফোনটি তখনও চালু ছিল, যাতে ধরা পড়ে এজেন্ট এবং সাবেক প্রেসিডেন্টের বিশৃঙ্খল এবং অ্যাড্রেনালিনপূর্ণ কথোপকথন। তাকে সঞ্জয়া গাড়িতে তোলার প্রস্তুতির সময় ট্রাম্প তার জুতো নেবার জন্য জেদ করছিলেন, যা হুড়োহুড়ির সময় খুলে গিয়েছিল। মাটিতে বসে পড়ার 75 সেকেন্ড পর ডোনাল্ড ট্রাম্প উঠে দাঁড়ান। তার মুখের এক পাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল। সেই মুহূর্তে তিনি এমন এক সাহসিকতা দেখান যা মুহূর্তের মধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তিনি হাত মুষ্টিবদ্ধ করে বাতাসে ছুড়ে দেন এবং বিড়বিড় করে বলেন, ফাইট ফাইট ফাইট, অর্থাৎ লড়ব লড়ব লড়ব। জনতা, যারা প্রথমে আতঙ্কিত ছিল, ট্রাম্পকে লোকাল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় স্লোগান দিতে শুরু করে। চিকিৎসা শেষে সেই রাতেই তিনি ছাড়া পান এবং নিউ জার্সিতে উড়ে যান। তাকে আহত দেখালেও তিনি নিজের পায়ে হেঁটেই বিমান থেকে নামেন। ডোনাল্ড ট্রাম্পের ওপর এই হত্যাচেষ্টার পর প্রেসিডেন্ট বাইডেন এবং বিশ্ব নেতারা তাৎক্ষণিকভাবে এর নিন্দা করেন এবং রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে একজোট হন।
তবে এই ঘটনা সিক্রেট সার্ভিসের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন জন্ম দিয়েছে। একজন অসুস্থ মানুষ কিভাবে সাবেক প্রেসিডেন্টের মাত্র 150 গজের মধ্যে সরাসরি দৃষ্টিসীমার একটি ছাদে উঠতে সক্ষম হল? যদিও বিশ্লেষকরা বলছেন যে বাইরের পরিধির দায়িত্ব স্থানীয় পুলিশের হাতে থাকতে পারে, তবুও এই যোগাযোগের ব্যর্থতা ছিল বিপর্যস্তকর। তদন্ত চলছে, তবে একটা বিষয় নিশ্চিত, পেনসিলভেনিয়ার বাটলারের 13 জুলাইয়ের সেই দৃশ্য এবং ঘটনা আমেরিকান রাজনীতির ইতিহাসে একটি অবিস্মরণীয় দাগ রেখে গেছে।